সাবগ্রাফ বলা হয়। সাপোজ ধরেন একটা সেটের কথা চিন্তা করেন, সাপোজ একটা সেট লিখছি আমি, একটা সেটে এলিমেন্ট আছে হচ্ছে এ বি সি আর ডি, ঠিক আছে। আমি আরেকটা সেট লিখছি ধরেন বি, সেটটা এলিমেন্ট আছে হচ্ছে এ আর বি। তাহলে আমি বলতে পারি না যে এই সেটটা এই সেটের সাবসেট? কারণ কি এই দুটো এলিমেন্ট তো এখানেও আছে, রাইট? বলতে পারি না? তো সেরকম ধরেন এইটা একটা পুরোটা একটা গ্রাফ। তো গ্রাফে ভার্টেক্স কয়টা আছে এখানে? এ বি সি ডি ই, ঠিক আছে, এবং অনেকগুলো এজেস আছে, রাইট? তাই তো? ওকে, তো যদি বলি এইটার একটা সাবগ্রাফ ড্র করেন, তাহলে সাবগ্রাফটা হবে এরকম যে এখানে যে পয়েন্টগুলো এক্সিস্ট করে এবং যে এজেস গুলো এক্সিস্ট করে এগুলো নিয়ে যে কোনো একটা গ্রাফ ড্র করলে সেটা সাবগ্রাফ হয়ে যাবে। মানে ফুল সবকিছু ড্র করতে হবে না, জাস্ট নর্মালি দুই তিনটা নিয়ে ড্র করলে সেটা একটা সাবগ্রাফ হবে। যেমন দেখেন এইটা একটা কিন্তু এইটার সাবগ্রাফ। কেন? দেখেন এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও সি, এখানেও সি, এখানে ই আছে, ডি নাই, কিন্তু ডি তো থাকা জরুরি না, কারণ এখানে কি সাবসেটে কি অলওয়েজ সবকিছু থাকতো নাকি জাস্ট কমন কিছু থাকলেই হইতো আর কি? কোনটা কমন কিছু? হ্যাঁ। আবার দেখেন এখানে যে এজ আছে সেই এজটা এখানেও আছে, এখানে যে এজ আছে সেই এজটা এখানেও। এজেস গুলো আর কি, মানে 5টা ভার্টেক্সের সময় যে এজ গুলা ছিল, এখানে যদি মাঝখানে এজ গুলা যদি না থাকতো, যেরকম এ বি এখানে এস এখানে বুঝেন, ধরেন এটা একটা পুরাটা একটা গ্রাফ, ধরেন এটা পুরাটা বাংলাদেশ, ঠিক আছে। এখান থেকে কোন একটা জেলা নিয়ে আমি ধরেন 64টা জেলার মধ্যে আমি কিছু জেলা নিয়ে একটা মানচিত্র তৈরি করছি, তাহলে এটা কি হবে? ওই মানচিত্রটা কিন্তু সাব মানচিত্র হয়ে যাবে আর কি, মানে পুরাটা না, বাট কিছু জিনিস নেই। কিন্তু এমন যদি করি যে বাংলাদেশের এটা রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশকে, কিন্তু আমি এখানে ইন্ডিয়ার কোন একটা জেলা কানেক্ট করে দিলাম, তাহলে কি আর হবে? না। তার মানে সাবগ্রাফ সেটাই যেটা মেইন গ্রাফের যেগুলো এলিমেন্ট আছে সেগুলো জাস্ট আছে এখানে, এমন না যে কম আছে বা বেশি আছে, মানে বেশি তো থাকা যাবে না, বাট কম আছে, সবগুলো এখানেও আছে। তো একটা গ্রাফের অনেকগুলো সাবগ্রাফ হইতে পারে, শুধু একটাই হবে এমন না। সাপোজ আমি আরেকটু ড্র করি, ধরেন খিরে ইরেজ দিলাম, সব ইরেজ হলো না কেন? আল্লাহ জানে, যাই হোক। দেখেন ধরেন এটা একটা গ্রাফ, আমি এবার বললাম যে এ আর বি, তাহলে এটা একটা সাবগ্রাফ না? এই একটা গ্রাফ হতো এই গ্রাফের সাবগ্রাফ, রাইট? জি স্যার। কারণ কি এখানে দুইটা, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, মানে যা আছে এর চেয়ে কম থাকলে কোনো সমস্যা নাই। সেইভাবে আপনি অনেকগুলো সাবগ্রাফ ড্র করতে পারেন, যেমন এটা একটা সাবগ্রাফ, এটা একটা সাবগ্রাফ। আবার ধরেন এ বি ই, সো এ থেকে বি তে কানেকশন আছে, আর বি থেকে ই তে দিলাম একটা, আবার এ থেকে ই তে দিলাম, এটা একটা সাবগ্রাফ হইলো না এই গ্রাফের? কারণ দেখেন আমি যে কানেকশন গুলো দিচ্ছি সেগুলো কিন্তু এখানে এক্সিস্ট করে, যে বি থেকে ই তে একটা, এ থেকে বি তে একটা হচ্ছে। হ্যালো? জি স্যার। ওকে, এবার যদি বলি বলেন তো এ আর এফ, আর এখানে ধরেন বি আছে, তাহলে এ বি কানেকশন দিলাম, এখানে ই আছে, ই সাথে কানেকশন দিলাম, তাহলে কি এটা সাবগ্রাফ হবে? কেন হবে না? কারণ এই গ্রাফে কোনো এফ নাই, তো এফ ও নাই, এই এজও নাই, এই জন্য এই গ্রাফটা ক্লিয়ার। ওকে, এবার আসি ইউনিয়ন। তো ইউনিয়ন মানে হচ্ছে, আপনাদের মনে আছে দুইটা সেটের ইউনিয়ন মানে কি হইতো? কমন প্লাস আনকমন সবকিছু হইতো না সেটের ইউনিয়ন মানে? মনে পড়ে? এই যে ধরেন S1 ইউনিয়ন S2, তাহলে কি S1 এর যত এলিমেন্ট আর S2 যত এলিমেন্ট সবগুলো মিলে একটা সেট হইতো, রাইট? তাহলে ওটা ইউনিয়ন হইতো। সেরকম যদি এখানে বলে যে G1 একটা গ্রাফ এবং G2 একটা গ্রাফ এবং এদের মধ্যে যদি ইউনিয়ন করি আমি, তাহলে এই ইউনিয়ন গ্রাফ কি হবে বলেন তো? এখানে যা যা ভার্টেক্স আছে এবং এখানে যা যা ভার্টেক্স আছে সবগুলাই হবে, প্লাস এখানে যা যা এজ আছে এখানে যা যা এজ আছে সবগুলাই হবে। তাহলে আসেন তো ড্র করি, এ বি সি ডি ই, এফ ও আছে না এখানে এই পাশেরটাই? মানে সব নিব, সব নিব। তাহলে দেখেন এ থেকে বি তে একটা কানেকশন দিছি, দিয়ে ফেলি। আচ্ছা, এ থেকে ডিতে এখানে আছে কিন্তু এখানে নাই, কিন্তু ইউনিয়ন মানে কি যা আছে সব, তার মানে কানেকশন হবে কি হবে না?
হবে হবে রাইট? স্যার। সো বি থেকে সি তে এখানেও আছে, সো দিয়ে ফেললাম। সি থেকে এফ এখানে দেখেন বি থেকে ই তে কানেকশন আছে, সো এই জন্য এখানে এটা দিলাম। ডি থেকে ই তে আছে, এটাও দিলাম। ওকে, দেখি কোনো কিছু বাদ পড়ছে কিনা। হ্যাঁ, বাদ পড়ছে। এই যে বি থেকে এফ এর কানেকশনও দেইনি আমি, এখানে দিছি, স্যার সি দিলাম। থেকে ই তেও দেওয়া হয় নাই। হ্যাঁ বি হ্যাঁ, থেকে দিতেও হবে। বি থেকে ডি তেও হয় নাই, সি থেকে ই তেও হয় নাই। সো এটা হচ্ছে এই দুইটা গ্রাফের ইউনিয়ন বলতে পারি। এই গ্রাফটা হচ্ছে G1 ইউনিয়ন G2। কি বোঝা যাচ্ছে? জি স্যার। তো এটা এখানে ড্র করা আছে। আরে এমন জায়গায় ড্র করলাম, মানে বুঝছেন তো? ঠিকই আছে আর কি। এই দেখেন, এমন এমন একই জিনিস, ঠিক আছে? আমি যা ড্র করছি এক্স্যাক্টলি সেম। ওকে, বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, সো আমাদের 9.2 শেষ, এবার 9.3 তে আসি। সো 9.3 তে আমরা একটু দেখবো যে একটা গ্রাফকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো প্রথম রিপ্রেজেন্টেশন হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। আচ্ছা বলেন তো, অ্যাডজাসেন্ট মানে কি বলছিলাম, মনে পড়ে? যদি বলি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কোনগুলো, তাহলে কি বলবেন? এর সাথে যারা কানেক্টেড তারা হচ্ছে এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স। কারা কারা? বি, সি আর হচ্ছে ই। যদি বলি ডি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কারা কারা, তাহলে কি বলবেন? সি আর হচ্ছে ই। যদি বলি সি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কারা কারা, তাহলে কি বলবেন? এ, ই, ডি। কি মনে পড়ে? সো একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন করতে পারি, যেখানে এই পাশে আমরা ভার্টেক্স গুলোকে লিখি যেগুলো অ্যাভেলেবল, আর এই পাশে লিখি হচ্ছে এই ভার্টেক্স গুলোর অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলো। দেখেন তো মিলে কিনা। মিলছে? জি স্যার। ওকে, তাহলে বলেন আমাকে, ধরেন এই গ্রাফটা দেওয়া নাই, এই গ্রাফটা দেখে কি আপনি বুঝতে পারবেন না এই লিস্টটা দেখে যে কার সাথে কি কানেক্টেড হতে পারে? ড্র করতে পারবেন কিনা সেম গ্রাফ? হ্যাঁ স্যার। কারণ এখানে এর সাথে কারা কানেক্টেড? বিসি, তাহলে এখানে বিসি এর সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে না এখানে যেটা হয়েছে? তো ধরেন এই গ্রাফ দেওয়া নাই, বাট এটা দেওয়া আছে, তাহলে এটা দেখে বুঝতে পারবেন না যে গ্রাফটা কি রকম হবে? জি স্যার। ওকে, এটা হচ্ছে ডিরেক্ট গ্রাফের আমরা কিভাবে বের করতে পারি। দেখেন, সাপোজ এখানে এ হচ্ছে একটা ইনিশিয়াল ভার্টেক্স। সো এখান থেকে দেখেন বি, সি, ডি আর হচ্ছে ই, মানে এ থেকে কই কই কানেকশনটা গেছে, এটাকে বলা হয় টার্মিনাল ভার্টিসেস। মানে স্টার্টিং পয়েন্ট আর হচ্ছে এন্ডিং পয়েন্ট। মনে পড়ে? ক্লাস তো জি করেন স্যার। নাই, ভুলে গেছেন মনে হয়। যাই হোক, সো ইনিশিয়াল এই যে ধরেন এখান থেকে এখানে গেছে কোন একটা কিছু, তাহলে এটাকে বলা ইনিশিয়াল ভার্টেক্স, এটাকে কি বলা হয়? টার্মিনাল ভার্টেক্স। তো চিন্তা করেন এই গ্রাফটা দেখেন, তাহলে এর সাথে কারা কারা কানেক্টেড এখানে টার্মিনাল ভার্টেক্স গুলো দেখেন। এ থেকে কোন কোন গুলো গেছে? এ থেকে সি তে একটা গেছে, এ থেকে বি তে একটা গেছে, এ থেকে ডি তে একটা, এ থেকে ই তে একটা। এই জন্য এখানে বি সি ডি লেখা হয়েছে। ক্লিয়ার? জি স্যার। আর বলেন তো আমাকে, বি হলে কি হবে? দেখেন বি থেকে ডি তে একটা আসছে, তাহলে ডি লিখছি। আবার দেখেন বি থেকে বি তে একটা আসছে না, এই জন্য বি। কি বোঝা যাচ্ছে? এবার দেখেন সি তে একটা আছে না, সি তে একটা লুপ। ওকে, সি থেকে আর কই গেছে? এ তে একটা আর হচ্ছে ই তে একটা, এই জন্য এসি। ডি তে কি কোনো কিছু গেছে বাইরে? যায় না, এই জন্য কি লিখছে এখানে? ফাঁকা। ই থেকে কই কই আছে দেখেন তো, ই থেকে একটা গেছে বি তে, একটা গেছে ডি তে, আর আরেকটা গেছে হচ্ছে, দাঁড়ান একটু ওয়েট, এই যে আরেকটা হচ্ছে ই থেকে সি তে গেছে, ই থেকে বি তে গেছে, আর ই থেকে ডি তে গেছে। সো তিনটা, এই যে বি সি ডি। তো আমাকে বলেন, আমি যদি আপনাকে এই এই গ্রাফ না দিই, আমি যদি এটা দিয়ে দিই, তাহলে কি আপনি বের করতে পারবেন না এই গ্রাফটা কিরকম হবে? কারণ ধরেন এখানে এ লিখছেন, তাহলে আপনি বুঝতেছেন কই কই যাবে। এ থেকে বি তে দিবেন, এ থেকে সি তে দিবেন, এ থেকে ডি তে দিবেন, আবার এ থেকে ই তে দিবেন, তাই না? এরকমই তো। জি তারপরে তাহলে বি স্যার। থেকে ডি তে, তাহলে বুঝতেছি ইজিলি যে বি থেকে বি তে মানে কি একটা লুপ আছে, আবার বি থেকে ডি তে একটা আছে। তাহলে কি এরকম একটা গ্রাফ ক্রিয়েট করা যাবে না? তো এটাকে বলা হয় অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। ইজ ইট ক্লিয়ার? একটা গ্রাফকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় আর কি, ঠিক আছে? এগুলো আপনারা আরো মানে অ্যালগরিদম আর হচ্ছে ডেটা স্ট্রাকচার কোর্সে যে বিস্তারিত পড়বেন আর কি, কোডিং করার সময় এগুলো আমাদের দরকার হবে আর কি, ঠিক আছে? এবার আসি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ওটা হচ্ছে ছিল লিস্ট, এটা হচ্ছে ম্যাট্রিক্স। তো যেটা হয়, আপনারা অলরেডি মনে হয় ম্যাথে তো এরকম একটা কিছু দেখছেন না, ম্যাট্রিক্স দেখছেন কিনা? ওকে, ধরেন এটা একটা ম্যাট্রিক্স আমরা ড্র করতেছি। এখানে কয়টা ভার্টেক্স আছে? একটা,
দুইটা, তিনটা, চারটা। সো আমি এই বরাবর লিখবো এ বি সি ডি, আর এই বরাবর লিখবো আবার এ বি সি ডি। এখন এখানে যার সাথে যার কানেকশন সেখানে আমি 1 বসাবো, বাকিগুলোতে 0 বসাবো। তাহলে বলেন এর সাথে এর কোনো কানেকশন আছে? না স্যার। নাই, তো 0 দিব। এ থেকে বি তে কানেকশন আছে? জি জি স্যার স্যার। 1 দিব। সো এ থেকে বি তে আছে মানে যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, সো বি থেকে এ তো আছে, সো বি থেকে এ তো আমি কি দিয়ে দিব? 1। কি বোঝা যাচ্ছে? জি বোঝা যায়? স্যার আচ্ছা, এ থেকে সি তে কানেকশন আছে, সো এখানেও 1, আবার সি থেকে এ তেও আছে, সো এখানেও 1। কি বোঝা যায়? তার মানে কি স্যার, ডিরেক্টেড গ্রাফ হইলে হ্যাঁ, শুধুমাত্র ডিরেক্টেড গ্রাফ হলে যেদিকে তখন থাকবে ওইদিকে? হ্যাঁ শুধুমাত্র যেদিকে থাকবে ওদিকে দিব আর কি। স্যার প্রথম থেকে আরেকবার বলেন। এ থেকে এতে কানেকশন আছে না নাই এখানে এই গ্রাফে? না স্যার। তাহলে এখানে দেব 0। এ থেকে বি তে কানেকশন আছে, জি স্যার। এজন্য এ থেকে বি তে দিব এখানে 1। যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, তো সেহেতু এ থেকে বি তে থাকা মানে কি বি থেকে এ তে থাকা, এজন্য বি থেকে এ তেও আমি একটা 1 দিয়ে দিয়েছি। ক্লিয়ার? জি স্যার বুঝছি। ওকে, সো এ থেকে সি তে 1, সি থেকে এ তে 1, এ থেকে ডি তে 1, সো ডি থেকে এ তেও 1। আচ্ছা ওকে ফাইন, এবার বি তে যাই। বি থেকে এ তে অলরেডি দিয়ে ফেলছি, সো বি থেকে সি তে আর বি থেকে ডি তে। সো বি থেকে সি তে হচ্ছে 1, বি থেকে ডি তে 1, আর এটা হচ্ছে 0। সো সি থেকে বি তেও 1, আবার ডি থেকে বি তেও 1। কি বোঝা যাচ্ছে? হ্যালো? জি স্যার। ওকে, সি থেকে অলরেডি এ বি দিয়ে ফেলছি, সো বাকি আছে কোনটা? সি থেকে এ বি দিয়ে ফেলছি, আর কোনো বাকি নাই, সো এই দুটো কি হবে? 0। কারণ দেখেন সির সাথে কোনো কানেকশন কার কার আছে? এ আর বি। ডি কিন্তু কোনো কানেকশন নাই, আবার সি থেকে সি তেও কোনো লুপ নাই। ওকে, সো ডি থেকে এ আর বি দিয়ে ফেলছি, আর কোনো কানেকশন আছে? ডি তেও নাই, সির সাথেও কোনো কানেকশন নাই, সো এটাও 0, এটা 0। এটাকে বলা হয় অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এখন বলতে পারেন স্যার এখানে এ বি সি ডি এভাবে লিখতে হবে না এভাবে লিখতে হবে না? আপনি চাইলে উল্টাপাল্টা করে লিখতে পারেন, কিন্তু সেভাবে আপনাকে ম্যাট্রিক্সে ড্র করতে হবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার ওইখানে আপনি দুইটা দিয়েছিলেন কি শুধুমাত্র দেখানোর জন্য যে দুইভাবেই করা যায়, যেভাবে ইচ্ছে সেভাবে, এটার A1 জন্য? A2 A1 A2 দুইটা? জি স্যার। হ্যাঁ, এটা শুধু দুই ভাবে না, আপনি চাইলে n টাইমস মানে করতে পারেন, চেঞ্জ করতে পারেন। যেমন এখানে বিডি সি এ না দিয়ে আমি অন্যভাবে দিতে পারতাম। ধরেন কি দিতে পারতাম? সি ডি বি এ, তাহলে এই পাশে সি ডি বি এ লিখতাম, তখন জাস্ট জিনিসটা চেঞ্জ হইতো। বাট এইটা হোক আর এইটা হোক আর অন্য কিছু হোক, জিনিসটা কিন্তু গ্রাফ এইটাই আলটিমেটলি, শুধুমাত্র আমরা এই সিকোয়েন্সটা চেঞ্জ করতেছি আর কি। ঠিক আছে? জি স্যার। ওকে, হ্যাঁ এক্সাম্পল 5 দেখেন। এক্সাম্পল 5 এ যদি মাল্টিপল কিছু থাকে তাহলে যতগুলো এজ আছে ততগুলো আমি দিব। দেখেন এ থেকে বি তে কয়টা এজ আছে? একটা, দুইটা, তিনটা। এই জন্য এ থেকে বি তে কত লিখছি আমি এখানে? 3। 3। এ থেকে ডি তে কয়টা এজ আছে? একটা, দুইটা। এই জন্য এ থেকে ডি তে কয়টা লিখছি? 3। কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসি, এটাকে বলা হয় ইনসিডেন্স ম্যাট্রিক্স। আচ্ছা ইনসিডেন্ট মানে কি বলেন তো? কি ছিল? ভুলে গেলে চলবে না কিন্তু। ইনসিডেন্ট মানে হচ্ছে এজ ছিল, এজ। তাহলে বলেন যদি আমি বলি যে এর ইনসিডেন্ট এজ কোনগুলো, তাহলে কি বলবেন? এ বি আর হচ্ছে এসি। মানে যে ভার্টেক্সের সাথে এগুলোকে বলা হয় ভার্টেক্সের ইনসিডেন্ট এজেস। কি মনে পড়ে? জি স্যার। জি স্যার। তাহলে যদি বলি যে এই এজের নাম দিলাম E1, এই এজের নাম দিলাম E2, তাহলে বলেন তো এর ইনসিডেন্ট এজ কারা কারা? কি বলবেন? E1 E1 আর E2 হচ্ছে E2। ইনসিডেন্ট এজ কারা কারা? তাহলে কি বলবেন? E1 E1। সির কিছু নাম দিচ্ছি, ঠিক আছে? E1 থেকে শুরু করে E6 পর্যন্ত। তো এইটা এভাবে রিপ্রেজেন্ট করে। এই পাশে আমরা লিখি হচ্ছে ভার্টেক্স গুলোর নাম, এই পাশে লিখি হচ্ছে এজ গুলোর নাম। সো যে যার সাথে কানেক্টেড সেগুলোতে আমি শুধু 1 বসে। তাহলে দেখেন V1 এর সাথে কারা কারা কানেক্টেড? এটা হচ্ছে E3 E1। এজন্য আচ্ছা একটু ভুল আছে এখানে, E3 মানে এটা বুঝাইছে, আর E2 মানে এটা বুঝাইছে আর কি। সো এখানে কারা কারা আছে? E2 আর হচ্ছে E1। সো E2 তে 1 বসাইছি, E1 এ 1 বসাইছি, আর বাকিগুলোতে 0। তাহলে বলেন তো V3 যদি চিন্তা করি,
তাহলে E6 আর E5 কানেকশন আছে, সো V3 কই আছে এখানে, সো E6 আর E5 এ 1 দিব, বাকিগুলো কি দিব 0। কি ক্লিয়ার? জি স্যার। ওকে, সো এটা আরেকটা গ্রাফ, এখানেও এই পাশে ভার্টেক্স আর এই পাশে এজেস। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা এত জটিল ভাবে কইরা লাভ কি স্যার? কারণ আপনি যখন প্রোগ্রামিং করবেন তখন আপনাকে অবশ্যই গ্রাফটা তো আর ওখানে দেওয়া থাকবে না, আপনাকে তো বুঝতে হবে যে কার সাথে কার কানেকশন আছে। সো এইগুলো কানেকশন বোঝানোর জন্য ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন আর কি, এটাই। জি স্যার। সো অনেকভাবে করা যায়, যেমন আপনার এখন তো পড়া নাই বলতে পারছেন ওগুলো আসলে। ডেটা স্ট্রাকচারে লিংক লিস্ট আছে, সো লিংক লিস্টের জায়গা হচ্ছে এই যে লিস্ট আকারে করা যায় এভাবে। ওইটা এখন বুঝবেন না বললে আর কি, আপাতত একটু মনে রাখেন আর কি, যে 3 ধরনের রিপ্রেজেন্টেশন করা যায়। একটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট, একটা ম্যাট্রিসেস, আর একটা হচ্ছে ইনসিডেন্ট এজেস অথবা ইনসিডেন্ট ম্যাট্রিসেস। ঠিক আছে? জি স্যার। ওকে, এবার খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিতে হবে এবার। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আর কি মোটামুটি বলা যায়। খাতা কলম বাই করতে পারেন চাইলে, যদি চান আর কি। আচ্ছা, আমি এটাকে একটু মডিফাই করব যেন একটু বুঝতে সুবিধা হয়। আমি এখানে আরেকটা এজ অ্যাড করব, ঠিক আছে? আর এখানে আরেকটা এজ অ্যাড করব। ওকে, আচ্ছা, ভালো মতো শোনেন। আইসোমরফিজম অফ গ্রাফস, এটা আমাদের টপিক। সো আমার কাছে দুইটা গ্রাফ দেওয়া থাকবে, সেই দুইটা গ্রাফ আইসোমরফিক কিনা এটা আমাকে বের করতে হবে। সো আইসোমরফিক কিনা এটা কখন বলবো, সেটার জন্য আমাদেরকে 4টা পার্টে চেক করতে হবে। প্রথম চেক, নাম্বার অফ ভার্টিসেস। ওকে, সো বলেন আমাকে জি গ্রাফে কয়টা ভার্টেক্স আছে? 4টা। ওকে, এইচ গ্রাফে কয়টা ভার্টেক্স আছে? 4টা। সো প্রথম চেকটা সাকসেসফুল, মানে নাম্বার অফ ভার্টিসেস আমার সেম হইতে হবে। কি বোঝা যাচ্ছে? ওকে, এবার হচ্ছে সেকেন্ডটা হচ্ছে নাম্বার অফ এজেস। নাম্বার অফ এজেস। ওকে, দেখেন তো জি গ্রাফে কয়টা এজ আছে? 1টা 2টা 3টা 4টা, আমি আরেকটা অ্যাড করছি 5টা, তো 5টা। এইচ গ্রাফে কয়টা এজ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। কি মিলছে? জি স্যার। ওকে, দুইটা চেক ডান। এখন পর্যন্ত দুইটা গ্রাফকে আইসোমরফিক আমরা বলতে পারি। তো দেখি আসলেই পারি কিনা। এবার হচ্ছে থার্ড চেক, এটাকে বলা হয় ডিগ্রি সিকোয়েন্স। এটা কিন্তু আপনারা লিখতে পারেন চাইলে, অথবা পরে দেখতে পারেন আর কি, কারণ এটা আপনাদের এখানে এইভাবে এত ভালো বিস্তারিত বলা নাই স্লাইডে। আচ্ছা, ডিগ্রি সিকোয়েন্স এটা মানে বোঝায় হচ্ছে আপনাকে এই গ্রাফের যতগুলো ভার্টেক্স আছে সেই ভার্টেক্স গুলো ডিগ্রি বের করেন। বলেন তো এই ভার্টেক্স ডিগ্রি কত? 3, রাইট? তাই তো? হ্যালো, এই ডিগ্রি মানে কি বলেন? আগের ক্লাসে এই যে এইচএস এর সংখ্যা। হ্যাঁ, এইচএস এর সংখ্যা। তাহলে এখানে কয়টা কানেকশন আছে? এটা ডিগ্রি কত? 2, এটা 3, এটা কত? 2। ঠিক আছে, এটা বের জি করি আমরা। স্যার। এটা কত? 3, এটা 2, এটা 2, এটা 3। কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, বের করার পরে জাস্ট ডিগ্রি সিকোয়েন্স আর কি, বড় থেকে ছোট, 3 3 2 2। ঠিক আছে, এই গ্রাফে কি সেম না? সেম কিনা? জি স্যার। তাহলে ডিগ্রি সিকোয়েন্সও ম্যাচ করছে। তার মানে এখন পর্যন্ত নাম্বার অফ ভার্টিসেস সেম, নাম্বার অফ এজেস সেম, ডিগ্রি সিকোয়েন্সও সেম। তো যদি এগুলোর মধ্যে কোন একটাতে আপনি আটকে যান, তাহলে আর সামনে চেক করার দরকার নাই, বুঝে যাবেন যে এই দুটা গ্রাফ আইসোমরফিক না। ঠিক আছে, বুঝছেন? এবার হচ্ছে লাস্ট পার্ট, সেটা হচ্ছে বলা হয় ম্যাপিং। আচ্ছা, প্রথম কথা, আইসোমরফিক মানে হচ্ছে কাইন্ড অফ বলতে পারেন যে একটা মিরর ইমেজ চিন্তা করতে পারেন, যে একটা গ্রাফ দেওয়া আছে, আপনি সামনে যে দাঁড়াইছেন আপনাকে তো সেম ভাবে দেখা যায়, বাট অপোজিট সাইড থেকে আর কি।
তো ওই আইসোমরফিক মানে ব্যাপারটা ওরকমই যে দুইটা গ্রাফ বাট সেম জিনিসে রিপ্রেজেন্ট করছে কিনা আর কি, জাস্ট ধরনটা ডিফারেন্ট। সো এটার জন্য আমরা চেক করবো এখন। তিনটা পার্ট চেক শেষ, এবার হচ্ছে ম্যাপিং। তো ম্যাপিং এ যেটা করতে হয়, আগে আমাকে বলেন জি তে কি কি এজ আছে, ভার্টেক্স আছে? U1, U2, U3, U4, U4, ওকে। আর এইচ এ কারা কারা আছে? V1, V2, V3. V2, V3, V4, ঠিক আছে। সো ম্যাপিং বলতে বোঝো, ওই যে বললাম যে মিরর ইমেজ চিন্তা করতে পারে, যে আপনি সামনে দাঁড়ালে আপনাকে দেখতে পারবেন, সো আপনার হাত আপনার হাতের জায়গায় থাকবে, আপনার পা পায়ের জায়গায় থাকবে, জাস্ট আপনি উল্টা পাশে দেখতেছেন। সেম ভাবে এবার দেখতে হবে যে এখানে এই ভার্টেক্সটা কি আসলে এখানকার কোন ভার্টেক্সকে রিপ্রেজেন্ট করছে কিনা। এরকম যদি সবগুলা মিলাইতে পারেন যে এখানকার সবগুলা ভার্টেক্স আসলে এই ভার্টেক্সেরই অংশ, জাস্ট রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট, তাহলে এটাকে আমি আইসোমরফিক বলতে পারবো। তো এটা দেখার জন্য প্রথম কথা হচ্ছে, আমি যে ভার্টেক্সের সাথে এই গ্রাফের যে ভার্টেক্সের কানেকশন দিব সেটা চেক করার জন্য প্রথম চেক আসবে হচ্ছে এই গ্রাফের ডিগ্রি কত, সরি এই ভার্টেক্সের ডিগ্রি কত? U1 এর 3, U1 এর 3. U1 এর 3, খুব ভালো মতো মনোযোগ দেন। তাহলে আমি প্রথম চেক করব এইচ গ্রাফে কার ডিগ্রি 3 আছে? V1 আর V2. V1 আর V2। তাহলে প্রথম চেকে আমাদের এই দুইটা অপশন আমাদের কাছে আছে। এখন চেক করব যে U1 এর যারা অ্যাডজাসেন্ট ভার্টেক্স তাদের ডিগ্রি সিকোয়েন্স কত? U1 এর যারা অ্যাডজাসেন্ট ভার্টেক্স, তাহলে বলেন কারা কারা কানেক্টেড? U2, তাহলে এখানে কত আছে ডিগ্রি? 2। U4 কত আছে ডিগ্রি? 3। U3 ডিগ্রি কত আছে? 2। তাহলে কত ডিগ্রি সিকোয়েন্স? 3, 2, 2। আচ্ছা, এবার আপনি দেখবেন V1 V2 এর মধ্যে কার ডিগ্রি সিকোয়েন্স U1 এর সাথে মিলে। তো দেখি তো, V1 3, 2, 2, V2 এটাও 3, 2, 2। সো যেহেতু দুটোই মিলে গেছে, আপনি যে কোনো একটাকে ইউজ করতে পারেন। সো আমি বললাম যে U1 ইকুয়ালস টু V1। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার আসি U2 তে। তো প্রথম কথা, U2 ডিগ্রি কত? 2. তাহলে U2 এর সাথে কার কানেকশন হতে পারবে? শুধুমাত্র V3 আর V4. V3 আর V4 এর। সো আমার অপশন হচ্ছে V3 আর V4। তো চেক করি U2 এর সাথে যারা কানেক্টেড তাদের ডিগ্রি V3. 3। তাহলে বলেন 3, 3। প্রথমে আসি V3 তে। তাহলে V3 তে সাথে যারা কানেক্টেড তাদের কত? V1, V2. 3 আর 3. ওকে, V4 এও 3, 3। আলটিমেটলি দুটো মিলে যাচ্ছে, এভাবে সবসময় মিলবে তা না। সো আলটিমেটলি যে কোনো একটা করলে হয়, আমি লিখলাম হচ্ছে V3। ঠিক আছে, ভালো মতো। এখন এটা খুব ভালো মতো মনোযোগ দেন। আপনি যখন U1 এর সাথে V1 কে নিছেন এবং U2 এর সাথে V3 কে নিছেন, আপনাকে এবার চেক করতে হবে এখানে জি গ্রাফে U1 এর সাথে U2 এর কোনো কানেকশন আছে কিনা। আছে? আছে তো? আছে। তাহলে অবশ্যই V1 এর সাথে V3 কানেকশন থাকতে হবে, না থাকলে হবে না। আছে না? হ্যাঁ আছে। সো এখন পর্যন্ত গ্রাফটা আইসোমরফিকই মনে হচ্ছে। সো নেক্সট কাজগুলো করে ফেলি। এবার আসি U3 তে। U3 ডিগ্রি কত? 2। এখানে কার সাথে কানেক্ট হতে পারে? V3 অথবা V4। অলরেডি V3 তে আমি নিয়ে ফেলছি, তাহলে কোনটা বাকি আছে আমার? V4 আমি লিখলাম। এবার চেক করি U3 ডিগ্রি সিকোয়েন্স কত যাদের কানেক্টেড? 3 আর 3। V4 এও কি 3, 3 না? জি স্যার। ওকে, এবার চেক করি U3 থেকে U2 তে কি কোনো কানেকশন আছে? না। না স্যার। U1 এ আছে, রাইট? জি স্যার। তাহলে এখানেও V4 থেকে V3 তে কোনো কানেকশন থাকা যাবে না। আছে? না। কিন্তু V4 থেকে V1 এ আছে। কি বোঝা যাচ্ছে? স্যার লাস্ট পার্টটা স্যার আরেকবার একটু। এই যে U3 থেকে U2 তে কোনো কানেকশন আছে? না। না স্যার। U2 সমান V3 লিখছেন, U3 সমান V4 লিখছেন, তার মানে কি V3 V4 এর সাথে U1 এর কানেকশন থাকা লাগবে। আছে কি না? তো এখন পর্যন্ত গ্রাফটা আইসোমরফিক হচ্ছে। লাস্ট পার্ট বাদ আছে কি? V4 একটা ভার্টেক্সে বাদ আছে, V2 লিখতে পারি। জি স্যার। এটা তো মিলে কিনা? V4 U4 এর ডিগ্রি কত ছিল? 3। V2 কত? 3।
এবং ডিগ্রি সিকোয়েন্সও মিলে। এবার চেক করেন সবগুলা। V1 এর সাথে V3 কোনো কানেকশন নাই, এখানে আছে। এখানে U1 এর সাথে U3 কানেকশন আছে, সরি U1 এর সাথে U2 কানেকশন আছে। দেখেন U1 সমান লিখছেন V1, সো U1 সমান V1, আবার একটু একটু ভালো মতো লিখি, U1 সমান V1, U2 সমান V3, U3 সমান V4, আর U4 সমান হচ্ছে V2। এবার চেক করেন তো সব ঠিক আছে কিনা। চেক করেন। দেখেন মিলিয়ে দেখেন সব কানেকশন ঠিকঠাক আছে কিনা, এই গ্রাফ আর ওই গ্রাফ। স্যার দুইটা দাগ মুছে ফেলছেন। সমস্যা নাই তো, দেখেন U1 আর V1, তাই না? ও আচ্ছা 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 আচ্ছা। এখানে কই ছিল? এখানে V1 to V2 হয়। কি রে ভাই, অটোমেটিক চলে আসতেছে কেন? যাই হোক, এটা আবার কেমন কথা হলো। আচ্ছা, সো মিলাই দেখবেন যে আসলে জিনিসটা পুরোপুরি মিররই হয়েছে আর কি। সো 4টা চেক শেষ। এবার আমি বলতে পারি G and H আর আইসোমরফিক। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এখন জি ভাই স্যার। সবসময় যে আইসোমরফিক হবে এমন কিন্তু না, এখানে মিলসের জন্য অলওয়েজ মিলবে তা কিন্তু না, ঠিক আছে? স্যার জি স্যার বলেন। আমরা তো V1 নিছিলাম, কিন্তু আমরা চাইলে V2 নিতে পারতাম। যদি V2 নিলে আইসোমরফিক না হইতো? না হইলে তখন বলবেন হবে না, বাট ওটা মিলার কথা আর কি। আচ্ছা ঠিক স্যার। আছে, ওকে। এনি কোশ্চেনস? মনে রাখেন 4টা জিনিস: নাম্বার অফ ভার্টিসেস, নাম্বার অফ ডিগ্রি এজেস, ডিগ্রি সিকোয়েন্স, আর হচ্ছে ম্যাপিং। 4টাই মিলতে হবে কিন্তু। ওকে, ক্লিয়ার? সো এখানে এটাই বলা হয়েছে, বাট এখানে একটু আরেকটু মানে কঠিন ভাবে বলা হয়েছে, মানে সহজ ভাবে বলে দিলাম আপনাদেরকে। এই যে এখানে যদিও 3টার কথা বলছে, বাট আমরা আরেকটা চেক দিতে হবে। সেটা কোনটা বলেন তো? লাস্টেরটা, ম্যাপিং। ম্যাপিং ঠিক না হলে ঝামেলা আছে। সো এখানে 3টা কথা বলা হইলো, 4 নাম্বারটাও চেক করতে হবে আমাকে, ম্যাপিং। ওকে, জি স্যার, ম্যাপিংটাই তো স্যার সবচেয়ে মাথা নষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই চেক করতে হবে। তো এখানে ওই জন্য বললাম যে এখানে সব বলা নাই আর কি। আচ্ছা, পরে যাই। এই যে এখানে দেখেন আইসোমরফিক হয় না, দেখি তো কোথায় হয় না। প্রথমে চেক করি নাম্বার অফ ভার্টিসেস। ভার্টেক্স। হ্যাঁ, ভার্টিসেস তো ঠিকই আছে, পাঁচটা, এখানে হ্যাঁ। 3 5, এখানে 5 হবে। এজ দেখেন তো, 1 2 3 4 5 ছয়টা। 6টা, 1 2 3, ছয়টা। হ্যাঁ 6টা। ছয়টাই। জি স্যার। ডিগ্রি সিকোয়েন্স এখানে কত? 3 2 3 3 2 2 1 তাহলে 3 3 2 2 2 1। ও আচ্ছা, এখানে নাই। 2 3 2 2 3 এটা কোনটা 3? ও এই নিচেরটা। এটাও তো ঠিক আছে না? 3 3, জি স্যার। না ঠিক নাই। না একটা 1 নাই, মানে 2 2 ও হ্যাঁ, 1 নাই। 1 জি নাই, স্যার। বুঝছেন? সো আর চেক করার দরকার নেই আমাদের। হুম। ওই যে এখানে ওই কথাটাই সংক্ষেপে লিখছে আর কি, G has a vertex of degree 1 which H don't। ঠিক আছে, বোঝা গেছে? জি ডিগ্রি স্যার। সিকোয়েন্স মিলে নাই, তার মানে 3 নাম্বার চেকে আমাদের আর চেক করা, 4 নাম্বারে ম্যাপিং এ যা দরকারই পড়ছে না। বাট এইটা মিলে গেলে ম্যাপিংটা করে দেখতে হবে, ঠিক আছে? সো এক্সামে ম্যাপিং পর্যন্ত যাওয়া লাগবে, এটা ধরে নিতে পারেন আর কি, এত ইজি তো দিব না। স্যার এটা দেখাবো কিভাবে, মানে লাইক আমরা যে করতেছি দেখাবো কিভাবে যে ম্যাপিং যে করতেছি, লাইক আমি যেমন দেখালাম এভাবে, এখানে জি এর গুলা লিখবেন, এখানে এইচ এর গুলা লিখবেন। আমি তো এমনি যা দেখালাম এমনি দেখাবেন, যেভাবে বললাম সেম ভাবে দেখাবেন। ওকে, এখানে আবার একটা ঝামেলা আছে। জি ডিগ্রি, এখানে মনে হয় ডিগ্রি সিকোয়েন্সে ভেজাল আছে, বুঝছেন? হুইচ মাস কোঅর্ডিনেটেড টি ইউর ভিউ। আচ্ছা, এটা একটু করে দেখেন বাসায়, করে দেখবেন যে মিলে গেছে, মানে এটা আইসোমরফিক হবে না। ঠিক আছে, কেন হবে না? কিছু একটা মিলবে না আর কি। ওকে, ক্লিয়ার? এটা মানে ম্যাপিং পর্যন্ত যাওয়া লাগে আর কি, এটা পড়ে তাই বুঝতেছি। তো একটু করে দেখেন বাসায়, না পারলে আমাকে বলেন। পারবেন আর কি, ইজি। জাস্ট মনে রাখেন নাম্বার অফ ভার্টিসেস, নাম্বার অফ এজেস,
তারপরে ডিগ্রি সিকোয়েন্স আর হচ্ছে ম্যাপিং। তো ম্যাপিং করার সময় Mapping. মনে রাখতে হবে যে যার সাথে যা ম্যাপিং করব তার ডিগ্রি সেম হতে হবে এবং তার করসপন্ডিং ভার্টেক্স গুলোর ডিগ্রি সিকোয়েন্স সেম হতে হবে, প্লাস এই গ্রাফে যার সাথে যার কানেকশন আছে ওই গ্রাফে আমাকে ম্যাপিং করার পর সেম কানেকশন থাকতে হবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, সো এটাও দেখেন, এখানে এক্সাম্পল 10 11 সবই দেওয়া আছে। ওকে, এবার আসি 9.4 এ। ওকে, সো 9.4 এ আমাদের নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কানেক্টিভিটি। আচ্ছা, আপনাদের এখানে যা যা পড়াচ্ছি এই রিলেটেড এক্সারসাইজ গুলো দেখে নিন। আলটিমেটলি আপনি এগুলো পড়লে নতুন করে এক্সারসাইজ করা দরকার নাই। যদি কেউ করতে চান তাহলে আপনাদের বইয়ে দেখবেন যে এখানে যে এক্সাম্পল গুলো আছে এগুলো আপনাদের বইও আছে, সেই রিলেটেড এক্সারসাইজ গুলো করতে পারেন আপনি চাইলে, ঠিক আছে? বাট আলটিমেটলি আমার মনে হয় গ্রাফের স্লাইড দেখলে আপনাদের এনাফ, ওই এক্সারসাইজ করা দরকার নেই আর কি। এখানে যা যা টপিক আছে এগুলোর বাইরে কোনো টপিক আসবে না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আলটিমেটলি এক্সারসাইজে গেলে 9.3 আমরা শেষ করলাম, ওখানে গেলে আপনারা আলটিমেটলি এগুলো টপিকই দেখবেন। ওখানে হয়তো বা ওখানে 4-5টা গ্রাফ এরকম বের করতে বলছে আইসোমরফিক কিনা, তো ওগুলো ট্রাই করার জন্য করতে পারেন আর কি, বাট জিনিসগুলো সেম, ঠিক আছে? ওকে ওকে, এবার আসি, একটু মনোযোগ দেন। 9.4 এ কানেক্টিভিটি। তো জিনিসটা আসলে কি দেখেন, প্রথম কথা এইটা হচ্ছে একটা গ্রাফ। কোনো ডাউট আছে এটা নিয়ে? না স্যার। কারণ এখানে ভার্টেক্স আছে এবং কিছু এজেস আছে, তাই তো? ওকে, সো একটা গ্রাফের ওই যে আমরা বলি না যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, তো এই যে যাব, এই যাওয়ার রাস্তাকে আবার ডিফারেন্ট নাম দেওয়া যায় আর কি। একটাকে বলা হয় পাথ, একটা ট্রেইল, আর একটা হচ্ছে ওয়াক। সো কোনটা কি সেটা একটু দেখি আমরা। আপনি যখন কোনো জায়গা থেকে স্টার্ট করবেন এবং কোনো জায়গায় যাবেন, এর মাঝখানে যদি কোনো পয়েন্ট আর এজ, মানে কোনো ভার্টেক্স আর এজ যদি কোনো রিপিট না হয়, তাহলে সেইটাকে বলবো হচ্ছে পাথ। দেখেন তো, ইউভি ডাব্লিউ কে একটা পাথ না? ইউ থেকে ভিতে গেছেন, ভি থেকে ডাব্লিউ, সরি ওয়াই তে গেছেন, এটা একটা পাথ কিনা? কারণ কি এখানে কোনো ভার্টেক্স এবং কোনো এজ রিপিট হয় নাই। ইজ ইট ক্লিয়ার? কোনো ভার্টেক্স রিপিট হয়েছে এখানে? না স্যার। ওকে, এটা হচ্ছে পাথ। ওকে, এবার আসি ট্রেইল। ট্রেইল তাকেই বলবো যখন শুধুমাত্র কোন একটা ভার্টেক্স, একটা বা একাধিক ভার্টেক্স রিপিট হবে। দেখেন তো, এখানে একটা ট্রেইলের কথা বলছে। দেখেন ইউ থেকে ভিতে, আচ্ছা যাই জানেন, ইউ থেকে ভিতে, তারপরে বলেন ভি থেকে কই গেছে? ডাব্লিউ ডাব্লিউ, ডাব্লিউ থেকে ওয়াই ওয়াই, ওয়াই থেকে ই। ভি, তাহলে কি ভিতে দুইবার আসলাম না? জি স্যার। তারপরে ভি থেকে এক্স এক্স, এক্স থেকে আবার ওয়াই, Y। ওয়াই দুইবার আসলাম না? হুম। ওকে, তাহলে এই যে একটা রাস্তা দেখলাম, এই রাস্তাতে একটা অথবা একাধিক ভার্টেক্স দুইবার ভিজিট করতেছে, এই জন্য এটাকে বলা হয় ট্রেইল। যদি ভিজিট না করতো তাহলে কি বলতাম আমরা এটাকে? পাথ। পাথ। সো ট্রেইলে ডুপ্লিকেট ভার্টেক্স এলাও হয়। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসি লাস্ট পার্ট, ওয়াক। ওয়াক মানে হচ্ছে আপনি এজও রিপিট করতে পারবেন, ভার্টেক্সও রিপিট করতে পারবেন। দেখেন তো মিলে কিনা। ইউভি দেখেন, ইউ থেকে ভিতে, তারপরে ডাব্লিউ ভি থেকে ডাব্লিউ, আবার কই আসছে? আবার ভি। ভি, তাহলে কি এসটা রিপিট হইলো না? জি স্যার। আবার কি ভার্টেক্সও রিপিট হইলো না? হুম। তারপরে এক্স, তারপরে কি আবার ভি, তাহলে এটাও রিপিট হলো না? জি স্যার। দেন ভি থেকে ওয়াই। ওয়াই। এটা হচ্ছে একটা ওয়াক, কারণ এখানে এজও রিপিট হয়েছে, ভার্টেক্সও রিপিট হয়েছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এনি কোশ্চেনস? কারো কোশ্চেন থাকলে বলেন। পাঁচ স্যার। তাহলে ট্রেইলের সময় তো আমরা দুইবার বিতে গেছিলাম। কথা বলার মধ্যে বোঝেন, একটা হচ্ছে ভার্টেক্স রিপিট আর এখানে হচ্ছে এজ রিপিট হচ্ছে। ভার্টেক্সও রিপিট হচ্ছে, এজও রিপিট হচ্ছে। ট্রেডের সময় কি কোনো এজ রিপিট হয়েছিল? না স্যার। বুঝতে পারছি স্যার। ওকে, ট্রেলে কিন্তু কোনো এজ রিপিট হয় নাই। আলটিমেটলি ভার্টেক্স রিপিট হতে পারে বাট কোনো এজ রিপিট হয় না। ইজ ইট ক্লিয়ার? স্যার।
ওকে, এটা মনে রাখলে এবার আরো তিনটা ব্যাপার আছে। একটাকে বলা হয় সাইকেল, একটাকে বলা হয় সার্কিট, আরেকটাকে বলা হয় ক্লোজড ওয়াক। ওকে, সাইকেলটা এক্স্যাক্টলি পাথের মতোই। আমাকে বলেন পাথ মানে কি ছিল? শুধুমাত্র একটা পথ নেই, মানে কোনো কোনো কিছু রিপিট নাই। এজ রিপিট হওয়া যাবে না, তাই তো? জি একটা স্যার। পাথকে আমি তখনই সাইকেল বলতে পারবো যখন শুধুমাত্র স্টার্টিং আর এন্ডিং ভার্টেক্স সেম থাকবে। স্টার্টিং আর এন্ডিং ভার্টেক্স সেম থাকবে, এই দুইটা বাদে কোনো ভার্টেক্স অথবা কোনো এজ রিপিট হবে না। ইজ ইট ক্লিয়ার? এটা কি তোমরা জি স্যার। তাহলে পাথে কি হবে, সরি সাইকেলে কি হবে? সাইকেল ইজ ওয়ান কাইন্ড অফ পাথ, বাট এখানে স্টার্টিং ভার্টেক্স আর এন্ডিং ভার্টেক্স সেম থাকে। বাট এটা বাদে পাথের যে মানে যে কি বলবো এলিমেন্ট, যে কোনো ভার্টেক্স অথবা এজ রিপিট হওয়া যাবে না, সেটা কিন্তু ওরকমই থাকবে, বাট শুধুমাত্র স্টার্টিং আর এন্ডিংটা সেম থাকবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, সার্কিট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রেইল। সো ট্রেইল মানে কি ছিল? মাল্টিপল ভার্টেক্স রিপিট হতে পারে, কোনো এজ রিপিট হওয়া যাবে না। সো ট্রেইলেও কি হয়, স্টার্টিং আর এন্ডিং ভার্টেক্স রিপিট থাকে, কিন্তু এটা আরেকটা ভার্টেক্স রিপিট হইতে পারে, তখন এটাকে কি বলবো আমরা? ট্রেইল, সার্কিট। ঠিক আছে, এখানে ভুল লেখছে, এটা সার্কিট হবে। ক্লিয়ার? সার্কিটে স্টার্ট আর এন্ড সেম থাকবে, বাট ওইটা বাদেও অন্য কোনো ভার্টেক্স রিপিট হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার আসি ক্লোজড ওয়াক। সো ক্লোজড ওয়াক হচ্ছে ওয়াকের মতোই, বাট যেটার স্টার্টিং আর এন্ডিং ভার্টেক্স সেম। স্টার্টিং আর এন্ডিং সেম, আর ভার্টেক্স রিপিট হতে পারে, প্লাস এজেসও রিপিট হতে পারে। এটাকে বলা হয় ক্লোজড ওয়াক। ইজ ইট ক্লিয়ার? Any questions? কোনো কোশ্চেন আছে কারো? আজকে এই পর্যন্ত আমরা দেখি, এটা আমরা নেক্সট দিন শেষ করবো, ঠিক আছে? বেশিক্ষণ নাই আর, বাট এটা আমরা নেক্সট দিন দেখবো। আপনাদের কালকে কোন সেকশনে ক্লাস আছে? কালকে হচ্ছে ওয়েডনেসডে 1814 না? স্যার আজকে থাক এই পর্যন্তই। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকবে, আমি পড়াবো না আজকে। জি স্যার, কালকে সেকশন 4 এর ক্লাস। কালকে আপনাদের ক্লাসটা হবে না, ঠিক আছে? ওকে স্যার। কারণ হচ্ছে সেকশন 3 তে একটা ক্লাস কম পাইছি, কারণ রবি আর মঙ্গল ক্লাস তো রবিবার নির্বাচনের ছুটি ছিল, আর আপনাদের সোমবারের অনলাইন ক্লাস আজকে নিলাম, বুধবার নিলে তো পরে দুইটা আলাদা হয়ে যায়, মানে ওরা একটা ক্লাস পাচ্ছে, আপনারা দুইটা পাচ্ছেন। তো আমি চাচ্ছি যে একটু কন্টিনিউ করতে হবে। সো আজকেরটা অফ মানে কালকেরটা অফ থাকবে সকালে, ঠিক আছে? তাহলে আমরা কতদূর পর্যন্ত পড়লাম মনে থাকে জানো? এটা আমি এখন আপলোড করব। সেকশন 4 এর টা স্যার, সেকশন 4 এর ক্লাস কালকে না আগামী কালকে? ইয়েস স্যার, 4 এর ওই সকালে ক্লাসটা হবে না আর কি, এটা বললাম। ওকে স্যার। ওকে, আর আপনাদের একটা ক্লাস টেস্ট নিব আমি, সেটা কবে দিবেন বলেন? স্যার আগের ক্লাস টেস্টের মার্কসটা দিব সবে দিব ভাই, একটু টাইম দেন আমাকে। আমি আপনাদের মিডের মার্কস কালকে দিয়ে দিব, ঠিক আছে? আমি একটু ব্যস্ত ছিলাম জন্য দিতে পারিনি, এরকম আমি হয় না আমার।